আমার আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাঘের পালকি চড়া। বাঘ কিনা মামা আর শিয়াল কিনা ভাগ্নে, তাই দুজনের মধ্যে বড্ড ভাব। শিয়াল একদিন বাঘকে নিমন্ত্রণ করলো, কিন্তু তার জন্য খাবার কিছু তৈরি করলো না। বাঘ যখন খেতে এলো তখন তাকে বললে, মামা একটু বসো, আর 2-4 জনকে নিমন্ত্রণ করেছি, তাদের ডেকে নিয়ে আসি। এই বলে শিয়াল চলে গেল। আর সে রাত্রে বাড়ি ফিরল না। বাঘ সারা রাত বসে থেকে সকালবেলা শিয়ালকে বকতে বকতে বাড়ি চলে গেল। তারপর একদিন বাঘ শিয়ালকে নিমন্ত্রণ করলো। শিয়াল এলে তাকে খেতে দিল মস্ত মস্ত মোটা মোটা হাড়, সেগুলো এক একটা লোহার মতো শক্ত। শিয়াল বেচারা 4টে দাঁত ভেঙে গেল, তবু সেই হাড়ের একটুও সে চিবিয়ে খেতে পারল না। বাঘ ওই রকম হাড় খেতেই খুব ভালোবাসে। সে মনের সুখে পেট ভরে হাড় চিবিয়ে খেলো আর বললে, কি ভাগ্নে, পেট ভরল তো? শিয়াল হাসতে হাসতে বলল, হ্যাঁ মামা, আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল, তোমার বাড়িতেও আমার তেমনি পেট ভরেছে। মনে মনে কিন্তু তার ভয়ানক রাগ হলো, আর সে বললে, যদি বাঘ মামাকে জব্দ করতে পারি তবে দেশে ফিরব, নইলে আর দেশে ফিরব না। এই মনে করে শিয়াল সে দেশ ছেড়ে আর এক দেশে চলে গেল। সে নতুন দেশে অনেক আখের ক্ষেত ছিল। শিয়াল সেই আখের খেতে থাকতো আর খুব করে আখ খেত। যা খেতে পারতো না ভেঙে রেখে দিত। চাষিরা বললে, ভালো রে ভালো, এমন করে আমাদের আখ কোন দুষ্টু শিয়াল ভেঙে রেখে দেয়, ব্যাটাকে সাজা দিতে হবে বলে তারা ক্ষেতের পাশে খোঁয়ার তৈরি করলো। তো কাঠ দিয়ে ছোট্ট ঘরের মতন করে খোঁয়ার তৈরি করতে হয়। তার ভিতরে কোনো জন্তু ঢুকলে তার দরজা আপনিই বন্ধ হয়ে যায়, তাতেই সেই জন্তু খোঁয়ারের ভিতর আটকে পড়ে। চাষিরা যখন খোঁয়ার তৈরি করছে, শিয়াল তখন হাসছে আর বলছে, আমার জন্য না, মামার জন্য, এমন সুন্দর ঘরে মামা থাকলেই ভালো হয়। তার পরদিনই সে বাঘকে গিয়ে বললে, মামা একটি বড় নিমন্ত্রণ তো এসেছে, রাজার ছেলের বিয়ে, সেখানে আমি গান গাইবো আর তুমি বাজাবে, আর খাবো যা, তার তো কথাই নেই, তারা পালকি পাঠিয়েছে, যাবে মামা? বাঘ বললে, তার যাব না, এমন নিমন্ত্রণটা কি ছাড়তে আছে, আবার তারা পালকিও পাঠিয়েছে। শিয়াল বললে, সে কি যে সে পালকি, এমন পালকিতে আর কখনো তুমি চড়নি। এমনি কথাবার্তা বলে দুজনে সেই আখের ক্ষেতের ধারে এলো, যেখানে সেই খোঁয়ার রাখা আছে। খোঁয়ার দেখে বাঘ বললে, খালি পালকি পাঠিয়েছে, বেয়ারা পাঠায়নি। শিয়াল বললে, আমরা উঠে বসলেই বেয়ারা চলে আসবে। বাঘ বললে, পালকির যে ডান্ডা নেই, বেয়ারারা কি করে বইবে? শিয়াল বললে, ডান্ডা তারা সঙ্গে আনবে। এ কথা শুনে বাঘ যেই খোঁয়ারের ভেতর ঢুকেছে, অমনি ধরাস করে তার দরজা বন্ধ হয়ে গেছে। তখন শিয়াল বললে, মামা দরজাটা বন্ধ করে দিলে আমি ঢুকবো কি করে? বাঘ বললে, তোমার ঢুকে কাজ নেই, এবারে নিমন্ত্রণটা আমিই খাই। শিয়াল বললে, বেশ কথা মামা, খুব ভালো করে পেট ভরে নিমন্ত্রণ খেও, কম খেও না যেন। এই বলে শিয়াল হাসতে হাসতে তার দেশে চলে গেল। এরপর চাষিরা এসে দেখলো যে বাঘ মশাই খোঁয়ারের ভেতর বসে আছেন। তখন তারা কি যে খুশি হলো কি বলবো। তারা সকলকে ডেকে বললে, আন খন্তা আন বললম, আন যে যা পারিস, খোঁয়ারে বাঘ পড়েছে, আয় তোরা কে কোথায় আছিস। অমনি সকলে ছুটে এসে বাঘকে মেরে শেষ করলো। তো আজকের গল্প তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো থেকো তোমরা, চলো টাটা।